নমস্কার বন্ধুরা, আমি সাথী সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এইভাবে কুচো নিমকিগুলো একবার বানিয়ে দেখুন। নিমকি বানানো কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কি করে পারফেক্ট নিমকি বানাতে পারবেন একেবারে বেকারি স্টাইলে, তার একটা সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে একবার নিমকি বানিয়ে দেখুন আর এটা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো আসুন দেখে নিন এর সহজ রেসিপিটি। প্রথমেই মেশানোর জন্য একটি বড় মাপের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর লাগবে 1 চামচ কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেল দিতে হবে। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখানে সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঘরোয়া পছন্দ যে কোনো ধরনের তেল এখানে দিতে পারেন। তেলের পরিমাণটা 1 টেবিল চামচ থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর চিনি দিলে এই নিমকিগুলো খুবই খাস্তা এবং খুবই মুচমুচে হয়, টেস্টটাও সুন্দর হবে এবং খাস্তা মুচমুচে হবে। আর যেহেতু নিমকি একটু নোনতা হয় তাই নুনের পরিমাণটা একটু বেশি থাকবে, চিনির পরিমাণটা একটু কম থাকবে। এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জল সবসময় অল্প অল্প করে দেবেন, তাহলে বুঝতে পারবেন। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটি শক্ত মাপে ডো বানাতে হবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, ডোটা একটু টাইট করে বানাতে হবে, যেহেতু চিনিটা মেল্ট হয়ে অর্থাৎ চিনিটা গলে যাবে। গলে যাওয়ার পরে ডোটা কিন্তু আগে থেকে আবারও সফট হয়ে যাবে। দেখুন এইভাবে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। আর এই ডো মাখতে মাখতেই দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে। চিনিটা গলে গিয়ে আবারও দেখবেন আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি। এই রকম হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। ডোটা দেখুন একেবারে রেডি। নিমকি বানানোর জন্য ডো একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন প্রথমে একটা পাতলা করে রুটি বানাতে হবে। তার জন্য চাকির উপরে অল্প করে তেল লাগিয়ে নেবেন। অল্প করে চাকির উপরে তেল মাখিয়ে নিয়ে তারপরে একটি বড় মাপের করে রুটি বানাতে হবে। আর এই পাতলা বড় মাপের রুটিটা যখন বানাবেন চাকির উপরে কিন্তু কোনো রকম শুকনো আটা কিংবা ময়দা এখানে দেবেন না। সবসময় তেল দিয়ে এটা বেলার চেষ্টা করবেন, তাহলে একেবারে পারফেক্ট রেজাল্ট আসবে। এর মধ্যে যদি শুকনো আটা কিংবা ময়দা দিয়ে দেন তাহলে ভাজার সময় দেখবেন এর ওপরটা কিন্তু খুবই ড্রাই লাগবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই সবসময় বন্ধুরা এরকম তেল লাগিয়ে নিয়ে তারপরে এটা এরকম বড় মাপের করে রুটিটা বানিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ বেলে নেওয়ার পরে দেখুন এইরকম বড় মাপের করে রুটি বানিয়ে নিয়েছি। আর যেহেতু এই ডোয়ের মধ্যে চিনি দেওয়া আছে তাই যাতে নিচে স্টিক না করে যায় তার জন্য এইরকম চাকির উপরে তেল দিয়ে মাখবেন, তাহলে দেখবেন আর নিচে আটকাবে না। এখন এইরকম ছুরি দিয়ে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর নিমকিগুলো হবে একেবারে বরফি আকৃতির, সেহেতু প্রথমে এইরকম লম্বা লম্বা করে কাটতে হবে, তারপরে আবার আড়াআড়ি কেটে নিতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে বরফি শেপে নিমকি তৈরি করতে পারবেন। আর এইভাবে একবার নিমকিটা বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়, চায়ের সঙ্গে দারুণ লাগবে এবং একবার বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। দেখুন প্রথমে এইরকম লম্বা করে কেটে নিলাম, তারপরে এইরকম আড়াআড়ি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু বরফি শেপে নিমকিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর যেহেতু নিচে তেল দেওয়া ছিল অর্থাৎ চাকির উপরে যেহেতু তেল দেওয়া ছিল তাই কোনো রকম কিন্তু স্টিক করার ভয় নেই। চাকির উপরে একটু আটকাবে না, খুব সহজে এরকম বরফি শেপে কেটে নিয়ে একটি একটি দেখবেন ছাড়িয়ে নিতে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবেই নিমকিগুলো বানাতে হবে। দেখুন শেপটা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে বরফি শেপে এরকম কেটে নিয়েছি। বেকারি এই কুচো নিমকিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, তবে এই পদ্ধতিতে যদি একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। বারবার মনে হবে বাড়িতেই সহজেই বানিয়ে ফেলি। খুবই স্বাস্থ্যকরও হয় আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। কম সময়ে এইরকম ঝটপট বানিয়ে ফেলতে পারেন এইরকম বেকারি স্টাইলের কুচো নিমকি। এখন দেখুন খুব সুন্দরভাবে দেখুন একটি একটি করে ছেড়ে যাচ্ছে। এইভাবে একটি একটি করে তুলে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এগুলো যখন তেলের মধ্যে ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। দেখুন পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মোটামুটি একটু গরম করে নিতে হবে। তেল অল্প একটু গরম হয়ে আসলে এইরকম এক একটি করে নিমকি তেলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো নিজে থেকে হয়ে তার উপরে তেলের উপরে ভেসে উঠবে। গ্যাসের আঁচ যদি বাড়ানো থাকে তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে লুচির মতন ফুলকো হয়ে যাবে, তাতে কিন্তু দীর্ঘদিন একই রকম মুচমুচে কুড়কুড়ে থাকবে না। তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। এগুলো যখন তেলের মধ্যে ভাজবেন গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
একটি সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। একটি সাইড হয়ে গেলে তখন অপর সাইডটিকে উল্টে দেবেন। এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলতে হবে। আর নিমকিগুলো একেবারে পারফেক্ট মুচমুচে ও খাস্তা হবে কিনা তা কিন্তু এই ভাজার উপর নির্ভর করবে। যদি গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে নেন তাহলে কিন্তু প্রথমে এগুলো লুচির মতন ফুলকো হয়ে যাবে, তারপরে ভাজার পরে প্রথমে মুচমুচে থাকলেও পরে কিন্তু এগুলো একেবারে নেতিয়ে যাবে, চিপসে যাবে। তাই গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে দেখবেন এগুলো খুবই খাস্তাও হবে, আবার খুবই মুচমুচে হবে। এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে লো ফ্লেমে সময় নিয়ে ভেজে নেওয়ার কারণে এগুলো দেখবেন দীর্ঘদিন একই রকম রেখে খেতে পারবেন, অর্থাৎ একটি কন্টেনারে ভরে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। স্বাদ একেবারে একই রকম থাকবে আর তেমনি একই রকম খাস্তা মুচমুচে থাকবে। কোনো অংশে মনে হবে না যে এটা দোকান থেকে কেনা নয়। দেখুন বন্ধুরা, কালারটা যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিচ্ছি। আর এই নাস্তা কাউকে একবার খাওয়ালে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এখন দেখুন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর নিমকিগুলো কতটা মুচমুচে কুড়কুড়ে হয়েছে আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের মধ্যে অল্প করে চাপ দিলে দেখুন সহজে একেবারে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে কত কম উপকরণে এইরকম বেকারি স্টাইলের কুচো নিমকি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও আর দেরি না করে ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।